হাই বন্ধুরা, এইবার আমাদের যাত্রা বেনারসের উদ্দেশ্যে। এনজিপি থেকে ট্রেন নিয়ে আমরা চলে যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। প্রতিবারের মতো এইবারের যাত্রায়ও আমি ও আমার বন্ধু শঙ্খ শুভ্র দাস দুজনে বেরিয়ে পড়েছি। ছুটি খুব একটা বড় ছিল না, তাই রং খেলা ও আবির খেলার উপলক্ষে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম। জানতাম তার পরের দিন রবিবার ছিল, আর আমাদের রবিবারের মধ্যে শিলিগুড়ি আসতে হবে। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু হলো। এনজিপি স্টেশনকে আমরা ছাড়িয়ে যাচ্ছি। যাই হোক, সকালের ঘুম ভাঙতেই আমরা দেখলাম আমরা বিহার ক্রস করে আমরা উত্তরপ্রদেশ পৌঁছে গেছি। তাই চটপট দেরি না করেই আমাদের সম্পূর্ণ কিছু গুছিয়ে নিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নামতে হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আমরা এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের থেকে আমরা এখন বেনারসের ট্রেনে উঠেছি। আমাদের ট্রেন এখনই ছাড়বে। আমরা ঘন্টা খানিকের মধ্যে বা 15-20 মিনিটের মধ্যে আমরা বেনারসে পৌঁছে যাব। টাইম মতন চলে। এখন ঘড়িতে বাজে 10:15 আমাদের ট্রেন ছাড়বে। চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা দীনদয়াল উপাধ্যায় Train number 1250 Kamakya Anand Vihar Temple Northeast Express from Kamakya Anand Vihar Temple has arrived on platform number 3. দীনদয়াল উপাধ্যায়, যেটা আগে গোলসরাই ছিল, সেটাকে ক্রস করে আমরা যাচ্ছি। इस जगह गई चाहते अब मेरी छीन लूंगा तुम्हें सारी दुनिया से। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বেনারস স্টেশন। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ এই আমাদের গঙ্গা নদীর ব্রিজ শুরু হয়েছে, আর গঙ্গা নদীর ওপাশেই হচ্ছে আমাদের বেনারস শহর। এই সেই আমাদের পবিত্র গঙ্গা নদী, আর তার পাশেই গড়ে উঠেছে বেনারস শহর। নদী শেষ হতেই আমরা যে স্টেশনে পৌঁছলাম সেটা হলো বেনারসের কাশী স্টেশন। যেহেতু আজ আবির খেলা, তাই আমাদের হেঁটে হেঁটেই কাশী বা বিশ্বনাথ মন্দির অবধি যেতে হলো।
আমরা কালকে রাতের থেকে জার্নি করে অবশেষে পৌঁছে গেছি কাশী। এখানে হোলির মরশুম, সবাই আবির খেলা রং খেলাতে ব্যস্ত, আর আমরা ঘুরতে আসছি। চলো দেখি কীভাবে পৌঁছি। আমরা পৌঁছেছি, তার আগে খেলাই হয়ে গেছে রং চারদিকে। এদিকে কোনো টোটো মোটো কিছু চলছে না, আমরা হাইটাইটি মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো যতটুকু যাইতে পারি দেখা যাক। काल भैरव मंदिर है, भैरवनाथ जी के मंदिर में हम लोग जा रहे हैं। অনেকক্ষণ পর প্রায় 2-3 কিলোমিটার হাঁটার পর স্টেশন থেকে আমরা এসে কাল ভৈরবনাথ মন্দিরে, যেখানে নাকি মান্যতা আছে যে বিশ্বনাথ দর্শন করার আগে এখানে দর্শন করতে হয়। আমরা এসেছি, সেখানে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউড নেই। তো এই হচ্ছে সেই মন্দিরে যাওয়ার রাস্তা, দেখতেই পাচ্ছ। কাশীর গলি অলি দিয়ে ভৈরবনাথ জি দেখার করার পর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কাশীর মন্দির ঘোরার জন্য। এখন বিশ্বনাথজি আমাদেরকে কীভাবে দর্শন দিবে আর কখন দর্শন দিবে সেটা হচ্ছে আমাদের দেখার। এখানে সব অলমোস্ট বন্ধ, এমন দিন গাড়ি ঘোড়া কিছু চলছে না। আমরা তাও এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি বেনারসের অলিগলি। সেই আমার বন্ধু শঙ্খ শুভ্র দাস। এখানে আবির খেলায় রং খেলায় মত্ত সবাই। এই দেখো চতুর্দিক যেন রঙে রং। আমার ভাই বন্ধু ও বেচারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, 2.5 কিলোমিটার হাইটে আসছে, আর এইখান থেকে 1 কিলোমিটার হাইটে বিশ্বনাথ মন্দিরে যাবে বলে ভাল লাগে না। ও শেষ, আমার তো সেই ভালো লাগতেছে, সেই ভালো লাগতেছে। তোর তো জুতার চোখ শেষ, তারপরে আমাদের বুকিং দিন वहाँ पे এদিক থেকে দেখি, কাউকে আমি কিছু বলি না। বেনারসের জায়গায় জায়গায় মোড়ে মোড়ে পুলিশ পাহারা আছে, সম্পূর্ণ যাতে শান্তিপূর্ণভাবে এই হোলি উৎসব ভালো করে পালিত হয়, তার জন্য চতুর্দিকে পুলিশ। চলে গেল আশা করি বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আশেপাশে একটা দোকানও খোলা নেই, চায়ের দোকান পর্যন্ত খোলা নেই। আমরা অবশেষে ওই যে সামনে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথের মন্দিরের করিডর, আমরা পৌঁছেই গেছি। আমাদের এখানে এখন ব্যাগ ট্যাগ রেখে তারপর আমরা ঢুকবো। তার আগে আমরা হচ্ছে গঙ্গায় যাব, স্নান করব, স্নান করে আমরা আসব কাশী বিশ্বনাথ মন্দিরে, তারপর আমাদের দর্শনের পালা। এই হচ্ছে কাশী বিশ্বনাথের মেন করিডর বা মেন ডোর, যেটা নরেন্দ্র মোদী যেই ডোর দিয়ে বা যে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন। এখানকার পরিস্থিতি একটু অন্যরকমই। এসে পড়ছি আমরা ঘাটে, পিছনে দেখতে পাচ্ছি আমাদের ইয়ের ঘাট। অবশেষে সেই গঙ্গার ঘাটে আমরা
গঙ্গায় এসেছি আর ডুবকি লাগাবো না? আর একটু 2 ঘন্টা গেলে প্রয়াগরাজ পৌঁছে যাব। আর 2 ঘন্টা স্নান হয়ে গেছে। স্নানের পর এখন আমরা হচ্ছে মন্দির দর্শনে যাচ্ছি, দর্শন করবো, বিশ্বনাথ দর্শন। চলো। জয় শিব শম্ভু। ভিতরে যেহেতু ফটো ভিডিও বা কোনো কিছু অ্যালাউ নেই, তাই গুগল থেকে কিছু ফটো ডাউনলোড করে দিলাম। হ্যাঁ, আমাদের হচ্ছে মন্দিরে দর্শন হয়ে গেছে, আমরা দর্শন করে নিয়েছি। যেহেতু মন্দিরে ফোন, ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক ডিভাইস, যে ইলেকট্রনিক ঘড়িও অবধি সেখানে নিয়ে যেতে দেয় না, তাই আমরা সেখানে দর্শন করে আমরা বাইরে চলে এসেছি। এইবার আমরা এখন যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। তাই যদি অযোধ্যার ভিডিও দেখতে চাও তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। স্টেশন এই বারাণসী স্টেশন, এখান থেকে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে দেখি এখন আমরা অযোধ্যার ট্রেন পাই কিনা। যদি অযোধ্যার ট্রেন পেয়েছি তাহলে তোমাদেরকে এই যাত্রায় দেখাবো অযোধ্যার জার্নি, বেনারস টু অযোধ্যা। জানি না ট্রেন কখন আছে, এই সম্পর্কে আমাদের কোনো ইয়ে নেই।